হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। তো আজ চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। আর আজকে আমি কোথায় ঘুরতে এসেছি সেটা তো অবশ্যই তোমাদের দেখাবো। তো দেখো, আমি এখন একটা মন্দিরে দাঁড়িয়ে আছি। আর এটা হলো স্বামী নারায়ণ মন্দির, যেটা হচ্ছে কলকাতার খুবই কাছে, ডায়মন্ড হারবার রোডের ওপরেই অবস্থিত। তো তোমরা যারা কলকাতার কাছাকাছি একদিনের জন্য ঘুরতে আসতে চাইছো, এটা কিন্তু বেস্ট জায়গা। সারাদিন এখানে তোমরা ঘুরতে পারবে। তো এখানে কিভাবে আসবে, কখন মন্দির খোলা থাকে, কখন আরতির সময়, কিভাবে ভোগ প্রসাদ পাবে, কিভাবে পুজো দেবে, সমস্ত কিছু ডিটেল আমি এখানে তোমাদের জানাবো। তো চলো ভেতরে যাওয়া যাক। যতদূর জানি মন্দিরের ভেতরে হয়তো ভিডিও অ্যালাউ করে না, যতটা পারবো আমি ভিডিও করব আর সমস্ত ইনফরমেশন তো তোমাদেরকে দেবই। তো আমরা সব বন্ধুরা মিলে এসেছি, তো ওখানে সবাই আছে। চলো আমরা কি করছি না করছি তোমাদের তো অবশ্যই দেখাবো, আর সমস্ত ইনফরমেশন কিন্তু এই ব্লগে তোমরা পেয়ে যাবে। প্রথমেই তোমাদেরকে বলি যে এই মন্দিরে তোমরা কিভাবে আসবে। তো যারা ট্রেনে আসতে চাইছো, হাওড়া স্টেশনে নেমে বাইরে বেরোলেই তোমরা বাস পেয়ে যাবে ডায়মন্ড হারবারগামী, তাতে তোমরা চলে আসতে পারো। যারা মাঝেরা স্টেশনে নামবে, সেখানে মাঝেরা স্টেশনে নেমে তোমরা সেখান থেকে অটোও পেয়ে যাবে, আবার ডাইরেক্ট বাসও পেয়ে যাবে। তবে হ্যাঁ, অটোতে এলে কিন্তু একটু ভেঙে ভেঙে আসতে হবে, ডাইরেক্ট পাবে না। এছাড়াও তোমরা ধর্মতলা থেকে ডায়মন্ড হারবারগামী বা আমতলাগামী যে কোনো বাসে ডাইরেক্ট এই মন্দিরে চলে আসতে পারো। আর বাই কার এলেও কিন্তু তোমাদের কোনো রকম অসুবিধা নেই। ডায়মন্ড হারবার রোডটা তোমরা ধরে নিলে একদম কিন্তু রোডের ওপরেই এই মন্দিরটা পড়বে। সো ভেতরে কিন্তু পার্কিংয়েরও বন্দোবস্ত আছে, আমি তোমাদের সবটাই দেখিয়ে দেব। তো আমরা মন্দিরে পৌঁছে গেছি। তো দেখো, এখানে সমস্ত কিছু আছে, কি নিয়ম কানুন সমস্ত কিছু এখানে লেখা আছে, যে তোমরা মন্দিরে কি নিয়ে ঢুকতে পারবে, কি নিয়ে ঢোকা বারণ আছে, সমস্ত কিছু কিন্তু এখানে পরিষ্কারভাবে লিখে দেওয়া আছে। এখানে কিন্তু কোনো রকমের পেট অ্যালাউ করে না। এবার আমি যে দিকটা দেখাচ্ছি, এটা হচ্ছে কার পার্কিংয়ের দিক। বা দিকে গেলে মন্দিরে ঢুকতে পারবে, আর ঢুকেই ডান দিকে গেলে সেদিকে কার পার্কিংয়ে, এই যে দেখো গাড়িটা যাচ্ছে, এদিকে হচ্ছে তোমরা গিয়ে কার পার্কিং করতে পারবে। বিশাল বড় জায়গা আছে, তো গাড়ি নিয়ে এলে কোনো রকমের কোনো অসুবিধা হবে না। কত কি ভাড়া পড়বে সমস্ত কিছুই ওখানে কিন্তু চার্ট দেওয়া আছে। তো একদম রাস্তার ওপরেই মন্দির। দেখো, এটা হচ্ছে এন্ট্রি গেটটা। মন্দিরের টাইমিং হচ্ছে সকাল 7:30 থেকে 12টা অবধি খোলা থাকে, আবার বিকেল 4টে থেকে রাত 8টা অবধি খোলা থাকে। এছাড়াও মন্দিরে আরতির কিছু সময় রয়েছে, সেগুলো কিন্তু তোমরা ওখানে গিয়ে দেখবে যে সমস্ত চার্ট একদম দেয়া আছে। দেখো, মন্দিরটা কিন্তু ভীষণ সুন্দর। যারা দিল্লির অক্ষরধাম মন্দিরে গিয়েছো তারা কিন্তু অনেকটাই মিল খুঁজে পাবে। আর বিশাল বড় এলাকা নিয়ে কিন্তু এই মন্দিরটা। আর সবচেয়ে বড় কথা হলো মন্দিরের চারিদিকটা ভীষণ ক্লিন, ভীষণই পরিষ্কার। তো দেখো, আমরা একটু বিকেল বিকেল গেছিলাম, আর হালকা ঠান্ডা ঠান্ডাও ছিল, তো ওয়েদারটা বেশ ভালোই ছিল। তো মন্দিরের ভেতরে কিন্তু কোনো রকমের ক্যামেরা অ্যালাউ করে না। তো আমরা যে জায়গাটায় দাঁড়িয়ে আছি, এই সিঁড়িটা দিয়ে উঠলেই কিন্তু ওরা ভিডিও করতে বারণ করে দিচ্ছে। স্টিল ছবি নেওয়া যাবে, কিন্তু কোনো রকমের ভিডিও করা যাবে না। আর একদম মন্দিরে প্রবেশ করার সময় তখন কিন্তু ওরা সাথে তোমার ক্যামেরা থাকলে সেটা নিয়ে ঢুকতে দেবে না। ফোন থাকলে সেটা একটা প্লাস্টিকের ব্যাগ ওরা দিচ্ছে, সেই ব্যাগের মধ্যে করে নিয়ে ঢুকতে হবে। আবার মন্দির দর্শন করে বেরোনোর সময় ওদের কাছে সেই প্যাকেটটা ফেরত দিয়ে দিতে হবে। তো দেখো, এখানে একটা ছোট পার্কও আছে, যেখানে বাচ্চারা খুব মজা করতে পারবে, সময় কাটাতে পারবে। তো ভেতরে যেহেতু ভিডিও করা অ্যালাউ নয়, তাই আমি ভেতরটা দেখাতে পারিনি। বাইরে থেকে যতটা পেরেছি মন্দিরটা তোমাদের দেখানোর চেষ্টা করেছি। তো মন্দিরের চারিদিকটা ভীষণ সুন্দর, মনে হচ্ছে আমি যেন দক্ষিণ ভারতের কোনো একটা মন্দিরে এসে দাঁড়িয়েছি। আর মন্দিরে যারা তোমরা পুজো দিতে চাইছো, মেন মন্দিরে ঢোকার পর ওখানে নানা রকমের সিস্টেম রয়েছে। 50 টাকার যে সিস্টেমটা আছে, সেখানে তোমরা দুজন আর কি ঠাকুরের মাথায় জল ঢালতে পারবে, আর তার 50 টাকা অনুযায়ী তোমাদেরকে ভোগ প্রসাদ দেওয়া হবে। 100 টাকায় 4জন জল ঢালতে পারবে আর প্রসাদ পাবে, এরকমই ব্যাপার শুনলাম ওখানে। তো তোমরা গিয়ে ওদের সাথে এই পুজো দেওয়ার ব্যাপারটা আলোচনা করে নিতে পারবে। এছাড়াও ওখানে তোমরা ভোগ প্রসাদও পেয়ে যাবে। 50 টাকা 100 টাকা এরকম ধরনেরই নিচ্ছিল।
আর ওখানে তোমায় জুতো খুলে মন্দিরে প্রবেশ করতে হবে, কিন্তু ওই জুতো রাখার জন্য কোনো রকমের কোনো টাকা লাগে না। স্বামী নারায়ণের মন্দির কিন্তু সত্যি খুব সুন্দর। তো আমরা মন্দির দর্শন করে এবার আর কি তার বাদিক দিয়ে বেরিয়ে ওদের যে রেস্টুরেন্টটা রয়েছে সেদিকে যাচ্ছি। ওটা কিন্তু সম্পূর্ণ ভেজিটেরিয়ান রেস্টুরেন্ট। দেখো ওখানে একটা ওষুধেরও দোকান রয়েছে, যেখানে তোমরা বিভিন্ন ধরনের ঠাকুরের বই টইও পেয়ে যাবে, এই যে ঔষধ ভাণ্ডার যেটা আছে। আর এর অপোজিটেই রয়েছে কিন্তু এই রেস্টুরেন্টটা প্রেমভাতি, যেটা হচ্ছে সম্পূর্ণ ভেজিটেরিয়ান। তো দেখো ভালোই কিন্তু ভিড় আছে তখন রেস্টুরেন্টটায়, তখন প্রায় 6টা কিন্তু বেজে গেছে। তো চলো ভেতরে ঢোকা যাক। দেখো চারিদিকে কিন্তু ভালো ভিড় রয়েছে। আর এখানে একটা কথা বলে রাখি, এখানে কিন্তু সেলফ সার্ভিস, তোমাকে গিয়ে আগে অর্ডারটা দিয়ে নিতে হবে, পেমেন্ট করে নিতে হবে, দিয়ে ওরা যে আর কি তোমার স্লিপটা দিচ্ছে সেটা নিয়ে আরেকটা কাউন্টারে যেতে হবে, সেখানে স্লিপটা জমা দিলে ওরা তোমার খাবারটা রেডি হলে তোমাকে মাইকে অ্যানাউন্স করবে কুপন নাম্বারটা, দেন তোমায় এসে খাবারটা ওদের ওখান থেকে কালেক্ট করে নিতে হবে। তো আমার সিস্টেমটা ভালোই লেগেছে। আমরা অর্ডার করেছিলাম ভেজ চাউ অর্ডার করেছিলাম, পিৎজা অর্ডার করেছিলাম, দই বড়া, ফ্রেঞ্চ ফ্রাই, কফি, ছোলা বাটুরা, তো সমস্ত খাবারই ওরা ভালোই বানিয়েছিল, এক্সেপ্ট ভেজ চাউটা, যেটা আমাদের একদমই ভালো লাগেনি। তো দেখো এখানে জল খাবার, তারপরে কি কি মিষ্টি পাওয়া যায় সমস্ত কিন্তু এখানে দেয়া আছে, তোমরা পজ করে দেখে নিতে পারো। আমি তোমাদের এখানে মেনু চার্টটা কিন্তু শেয়ার করে দিয়েছি। তোমরা যারা আসবে ভাবছো যে একদিন সারাদিন কাটাতে চাইছো, তারা কিন্তু এই মন্দিরটা একবার ঘুরে যেতেই পারো। কলকাতার কাছাকাছি আর একদম রাস্তার ওপরেই, ডায়মন্ড হারবার রোডের ওপরেই কিন্তু এত ভালো মন্দির, মানে একদিনের ঘোরার জন্য কিন্তু ভীষণ ভালো। বাচ্চা থেকে শুরু করে বয়স্ক সবারই কিন্তু এই মন্দিরে এলে ভালো লাগবে, কেননা এখানে বাচ্চাদের মজা করার জন্য পার্কও রয়েছে, একটু বসে গল্প করার জন্য একটা মাঠও আছে। তো দেখো এখানে আমাদের খাবার দাবার কিন্তু এসে গেছে। তো আমাদের মন্দির ঘোরা, খাওয়া দাওয়া সমস্ত কিছুই কিন্তু কমপ্লিট। এবার আর কি বাড়ি ফেরার পালা। তো বন্ধুদের সাথে একটা দিন কিন্তু খুবই ভালো কাটলো। তো চলো আজকে ব্লগটা আমি এখানেই এন্ড করছি। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু চটপট করে সাবস্ক্রাইব করে দিও। আর এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর আমরা যাওয়ার জন্য দেখো বাসও কিন্তু এসে গেছে, তো তাড়াতাড়ি যাই। আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ব্লগে। আজকের মতো টাটা। তো আমরা এক্সিট গেট দিয়ে সবাই মিলে কিন্তু এবার দৌড়াচ্ছি প্রায়, কেননা এখান থেকে কিন্তু ওলা উবের খুব একটা পাওয়া যায় না, তাই বাস পেয়ে গেছি মানে তো চলো বাড়ি চলো, সারাদিন মজা করার পর। তো চলো আজকের মতো টাটা।